গ্রিনল্যান্ডের সমুদ্র সীমায় বিপুল পরিমাণ তেল ও গ্যাসের সন্ধান পাওয়ায় প্রতিবেশী রাষ্ট্র অরেঞ্জল্যান্ড ষড়যন্ত্র শুরু করতে থাকে। এর অংশ হিসেবে অরেঞ্জল্যান্ড দুই দেশের মীমাংসিত সমুদ্র সীমাকে বিতর্কিত করে তোলে এবং জাতিগোষ্ঠী রক্ষার অজুহাতে সামরিক হস্তক্ষেপ করে। এক পর্যায়ে গ্রিনল্যান্ডে অবস্থিত রকি দ্বীপকে নিজেদের সীমানার অংশ হিসেবে দাবি করে তা দখল করে নেয়। কিন্তু গ্রিনল্যান্ডের শক্তিশালী নৌবাহিনী থাকায় ষড়যন্ত্র সফল করতে পারেনি অরেঞ্জল্যান্ড। শুরু হয় গ্রিনল্যান্ড বাহিনীর একের পর এক প্রতিরোধ। প্রথমে গ্রিনল্যান্ডের বানৌজা দুর্জয় থেকে কমান্ডার আহসান উদ্দিনের নেতৃত্বে শত্রুপক্ষকে তাক করে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র C-704, আর এতেই ধ্বংস হয়ে যায় ৩৮ কিলোমিটার দূরে অবস্থিত শত্রুপক্ষের ঘাঁটি। বাস্তবে নয়, বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক মহড়ায় অংশ নেওয়া যুদ্ধজাহাজগুলোকে গ্রিনল্যান্ড এবং অরেঞ্জল্যান্ড নামে দুটি ফোর্সে ভাগ করে এভাবেই প্রদর্শন করা হয় সমর কৌশল ও সন্ত্রাস বিরোধী কমান্ডো অপারেশন। সমর কৌশল প্রদর্শনীর এক পর্যায়ে বানৌজা বঙ্গবন্ধু থেকে আকাশে ৬ কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে ছোড়া হয় Q-2 SLSM। এরপর একে একে চলতে থাকে মহড়া, এন্টি এয়ার র্যাপিড ফায়ারিং, সন্ত্রাসীদের কবল থেকে বাণিজ্য জাহাজ উদ্ধার সহ বিভিন্ন সমর কৌশল প্রদর্শন চলতে থাকে। উদ্ধার তৎপরতা শেষে নৌবাহিনীর হেলিকপ্টার জাহাজে অবতরণ করে। এভাবে নৌবাহিনীর তৎপরতায় গ্রিনল্যান্ডের হারানো দ্বীপ রকি উদ্ধারের মাধ্যমে শেষ হয় এক্সারসাইজ সেফগার্ড ২০১৭। বাংলাদেশ নৌবাহিনী দক্ষতা ও যোগ্যতার বলে নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমাদের পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টস, শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।